হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জি, আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে নগদ থেকে ফ্রিতে আমাকে সেন্ড মানি করবেন কোনো চার্জ ছাড়াই। আচ্ছা, এখানে নগদের দুইটা অপশন চালু হয়েছে, একটা এনপিএসবি আর একটা হলো বাংলা কিউআর। এনপিএসবি তে চার্জ হলো 1008 টাকা 50 পয়সা। ঠিক আছে, যারা 50 টাকা 100 টাকা 200 টাকার মধ্যে নিতে চাচ্ছেন তারা এনপিএসবির মাধ্যমেই আমাকে টাকা পাঠাতে পারবেন। আপনার 100 টাকা পাঠালে 85 পয়সার মতো চার্জ কাটবে, 50 টাকা পাঠালে তার অর্ধেক, 200 পাঠালে তার ডাবল, এরকম আর কি। আর যদি বাংলা কিউআরের মাধ্যমে পাঠান তাহলে সম্পূর্ণ ফ্রি, কোনো চার্জ কাটবে না। তো আমি দুইটার মাধ্যমে দেখাবো, আপনাদের যেটা সুবিধা হয় সেটা করবেন। যারা ধরেন 500, 1000, 2000 টাকা আমার সাথে লেনদেন করেন তারা ইচ্ছে করলে বাংলা কিওরেও পাঠাতে পারবেন, তাহলে কোনো চার্জ কাটছে না। কিন্তু আপনার এনপিএসবি করলে 1008 টাকা 50 পয়সা হারে কাটবে, 100 টাকায় 85 পয়সা। আচ্ছা, আমি দুইটার মাধ্যমে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা চলে যাবেন নগদ অ্যাপসে। যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ট্রান্সফার মানি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এরকম অপশন আসবে, আপনি ব্যাংকেও পাঠাতে পারবেন, মোবাইল ওয়ালেটেও পাঠাতে পারবেন। আচ্ছা, মোবাইল ওয়ালেটের আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার নাম্বারটা তো আপনাদের কাছে আছেই, আমার নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর দেখেন এখানে লেখা আছে সিলেক্ট ওয়ালেট। সিলেক্ট ওয়ালেটের তীর চিহ্নতে ক্লিক করবেন, এখানে অপশনগুলো আসবে কি কি মাধ্যমে পাঠাতে পারবেন। পাঠাও পে, রকেট, টালিপে, উপায়, বিকাশ। তো আপনারা রকেটে পাঠাবেন, চেষ্টা করবেন। বিকাশে পাঠালেও পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ধরেন আপনি অ্যামাউন্ট লিখলেন, আমি 100 টাকা লিখলাম। তারপর প্রসেসে ক্লিক করবেন, দেখেন মাত্র 85 পয়সা চার্জ কাটতেছে। ঠিক আছে, সেন্ড মানি করলে কিন্তু আপনার 5 টাকা চার্জ কাটতো, 50 টাকা করলেও 5 টাকা চার্জ কাটলো, 20 টাকা করলেও 5 টাকা চার্জ কাটতো, কিন্তু এখন কিন্তু 1008 টাকা 50 পয়সা হিসেব করে কাটবে। আচ্ছা, তাহলে আমি এখানে পিন দিয়ে নেক্সটে দিলাম, ট্যাপ করে ধরে রাখলাম, কিছুক্ষণের মধ্যে দেখবেন ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেল। ঠিক আছে, এটা গেল। আপনারা যারা 50, 100 টাকা, 20 টাকা বা 200 টাকার মধ্যে দিচ্ছেন তারা ইজিলি আপনারা এইভাবে পাঠাতে পারেন। ঠিক আছে, অথবা আরেকটা মাধ্যম আছে, সেটা কোনো চার্জই কাটবে না, ফ্রিতে। সেটা হলো বাংলা কিওরের মাধ্যমে। ঠিক আছে, তো অবশ্যই এটা আবার একটু একটু সমস্যা আছে, সেটা হলো আপনার আরেকটা ফোনে আপনার রাখতে হবে এটা, অথবা আপনার এটা পিন করা থাকতে হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনি স্ক্যান করতে পারবেন, কারণ স্ক্যান করতে গেলে তো আরেকটা ডিভাইস থেকে আপনাকে স্ক্যান করতে হবে। আচ্ছা, তারপর এটা কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি। দেখেন মার্চেন্ট পে নামে একটা অপশন আছে, আপনারা খুঁজে নেবেন। নিজে মার্চেন্ট পেতে ক্লিক করলেন, এখানে দেখেন উপরে ট্যাপ টু স্ক্যান কিউআর, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। দেখেন আমার এরকম এরকম একটা কিউআর কোড থাকবে। আমি কিউআর কোডটা স্ক্যান করলাম, এরকম কিউআর কোডটা আমার থেকে নিয়ে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর এখানে আপনি অ্যামাউন্ট লিখলেন। ঠিক আছে, অ্যামাউন্ট লেখার পর নেক্সটে ক্লিক করলেন। দেখেন আমার চার্জ কিন্তু জিরো, আমি এটা পেমেন্ট কমপ্লিট করবো না, জাস্ট দেখাবো। চার্জ জিরো। আপনি এখানে 100 পাঠান, 1000 পাঠান, 2000 পাঠান, 5000 পাঠান, 20,000 পাঠান, কোনো চার্জ কাটবে না। ঠিক আছে, তাহলে আপনারা ইজিলি দুইটা মাধ্যমে আমাকে পেমেন্ট করতে পারছেন। কিউআর কোড স্ক্যান করে কোনো চার্জ লাগবে না, আর এনপিএসবি করে আপনারা রকেটে পাঠাবেন অথবা বিকাশে পাঠাবেন, যেটাই পাঠান। চার্জ হলো 8 টাকা 50 পয়সা হিসাব করে। আপনি 100 টাকা পাঠালে 85 পয়সা, 50 টাকা 20 টাকা পাঠালে ওইরকম কম, 200 টাকা পাঠালে ওইভাবে হিসাব করে আপনার লাগছে। তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভিডিওটি খুব উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ব্রিলিয়ান্ট রিসার্চ নেওয়ার জন্য ইনবক্স করুন। আল্লাহ হাফেজ।